করা যাবে না, তো আমরা ঢিলা করে দিচ্ছি। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভাই। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভাই। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ওই সময় একটা তার বন্ধু ঘর ঢুকেছে, হিন্দাকে শুধু দেখতে পেয়েছে, ঘর থেকে বেরিয়ে চলে গেছে। তো এবার কি বলবে? আর আল্লাহ কি কাম দেখেন, ওই সময় ফের হিন্দার স্বামী বাড়ি ঢুকে গেছে, আর যেমন ঢুকে যাওয়া, এবার বলছে ব্যাপার খারাপ। কি ব্যাপার হলো রে? আমার স্বামী ফের আমার স্ত্রী ফের আমার বন্ধু একটা ঘরে, মানে বেরিয়ে চলে গেল। গড়বার কাজ তো উল্টা পাল্টা হয়েছে। নাহলে হিন্দা এবার বলছে, স্বামী আপনি আমাকে ভুল বুঝিয়েন না, ভুল বুঝিয়েন না, যে ছেলেটা এসছে তা আমি দেখিনি তোমার বন্ধুকে। চুপ, তুই দেখিসনি মানে? এখনি ঘর থেকে বের হবো, তুই বলছিস দেখেনি মানে? এটা হতে পারে না, শুনবো না। তোরা ফুসুর ফাসার করেছিস, না হলে দুজনে একটি হলে কি করে বল? এবার হিন্দার স্বামী বলছে, তোকে সংসারে লিবই না, তোকে তালাক দিব, তারপর কোন কথা আছে? এবার স্ত্রী বলছে, স্বামী আমার তুমি আমাকে ভুল বুঝিও না, আমি কিন্তু কোনো নোংরা কাজ করি নাই, খারাপ কাজ করি নাই। আর তোমার বন্ধু ঘর ঢুকেছে এটা আমি দেখি না, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। তোমার স্বামী আপনার বন্ধু কখন ঢুকেছে এটা আমি কিন্তু দেখিনি, আমি দেখি নাই। স্বামী বলে, না না তোর কথা শুনবো না, এটা কোনোদিন হতে পারে না। এবার জিদ ধরে লেছে, তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো। আপনার কিনা শ্বশুর বাড়ির লোক এলো, আপনার কিনা চাচা বসলো, দাদা বসলো, গ্রাম সবাই বসলো। বসার পর বলছে, বল কেন তুই তালাক দিয়ে দিবি? তো বলছে, একটা আমার স্ত্রীকে দেখেছি অন্য আমার বন্ধুর সঙ্গে, তার একটা ঘরে নিজেকে তারা এক কোনায় তারা ছিল, এরা দুজনেই ঘরের মধ্যে ছিল, অতএব আমি একে ছেড়ে দেব, এর ভাগ আমি সংসারে নেব না, এক কথায় ওকে আমি বিবি হিসাবে মানবো না, তালাক দিয়ে দেব। এবার বলছে স্ত্রী বলছে, না ভুল বুঝেছ, আমি এরকম নোংরা কাজ করতে পারি নাই, বারবার বলছি তোমার পায়ে পড়ে, আপনার লাত উজ্জার, আমি আপনার কিনা ওই মূর্তির কসম খেয়ে বলছি আমি এই নোংরা কাজ করতে পারি না, করি নাই। স্বামী কিন্তু মেনে নেয় না, আপনার দাদার কথা মানে না, মরলের কথা মানে না, কারো কথা মানে না। এমন সময় একটা লোক এসে বলছে, ভাই রে তোরা একটা কাজ করতে পারিস, তোরা যা অমুক জায়গাতে এক কাহিন আছে, ওই কাহিনের কাছে গিয়ে তোরা বল তোদের কি রোগ আছে, তোরা কি পাপ করেছিস, হাত ধরেই বলে দিতে পারবে। তো তাহলে এই কথাটা রাখলাম, চলে গেলাম। তাহলে যাওয়ার পর যখন চলে গেছে, ওই যেতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, যাওয়ার পর এবার হাত দেখাবে কাহিনকে, মানে যাকে বলা হয় কবিরাজ, জ্যোতিবাবু নাকি বলে, জ্যোতিষী নাকি, জ্যোতিষী মানে হাত দেখবে। তা হাত দেখাচ্ছে, তো বলছে হাত দে। এবার হাত দিল, হাত দেওয়ার পর বলছে, শুনে লাও। হাতটা যখন কাহিন ধরে নিয়েছে, এতে বলতে বলতে বলছে, ও হিন্দার স্বামী, আপনার স্ত্রী হচ্ছে নিরপরাধ, ওর কোনো অপরাধ নাই, ও কোনো পর পুরুষের সঙ্গে লিপ্ত যে নাই, লিপ্ত হয় নাই, ওর সঙ্গে কোনো সম্পর্ক হয়, খারাপ সম্পর্ক হয় নাই, এর সঙ্গে কোনো খারাপ নোংরা কাজ হয় নাই। এ বলতে 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 কাহিন বলছে, তোমার স্ত্রী হচ্ছে নিরপরাধ, এর কোনো মানে এর কোনো খারাপ নোংরা কাজ নাই, এর দ্বারা কোনো খারাপ কাজ হয়নি। আর যখনই কাহিন চালিয়ে দিল হাত,
এবার কিন্তু হিন্দার স্বামী মুচকি মুচকি হাসছে, আহা যাক কাজ হয়েছে, আমি খামকা সন্দেহ করতে গেলাম। এবার কাহিন যদি ওখানে স্টপ থেকে যেত, ওখানে যদি স্টপ থেকে যেত তাহলে কিন্তু আর সংসারটা চলে যেত, কিন্তু এটা আল্লাহর কারিশমা, এটা দেখেন উল্টা হয়ে গেল। এবার কাহিন চুপ না থেকে এবার আবার হাত চালাতে শুরু করেছে। এবার হিন্দার হাত চালাতে 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 এবার বলছে, হিন্দারে তুমি হবে গর্ভবতী, তোমার পেট থেকে একটা সন্তান আসবে। ওই সন্তান যখন আসবে তো ওই সন্তানটা যেমন তেমন সন্তান হবে না, ওই সন্তানটা হবে আপনার সারা পৃথিবীর মানুষ যাকে চিনবে তিনি হবেন একজন রাজা, তিনি হবেন একজন খলিফা বাদশাহ, এই এমন একটা রাজা বাদশাহ হবে। তো এই বাদশাহ হবে, তো তুমি এখান থেকে সুসংবাদটা নিয়ে নাও। আর যখনই হিন্দাকে এই সুসংবাদ দিয়ে দিল তো এবার সঙ্গে সঙ্গে বলছে, তাহলে এবার হাসতে হাসতে বলছে, শুনে লাও। এবার হিন্দাকে বলছে, হিন্দার স্বামীকে বলছে, স্বামী আমার, আমি তোমার ভাত খাবো না। কি হলো রে, কেস তো উল্টা হয়ে গেল। এতক্ষণ স্ত্রী বলছে আমাকে ছাড়িও না ছাড়িও, তো স্ত্রী এখন ঘুরিয়ে বলছে যে স্বামী আপনার সংসার করবো না। তখন স্বামী বলছে তুই বদলা নিবে লাগে এরকম করছো, আমি মা আর ওরকম করিস না, চ চ চ চ চ। বলছে না যাবো না। কেন যাবে না? বলছে কষ্ট দিয়েছিস না, কষ্ট নয়। এবার স্বামী শুনে নাও, আমি তোমার সংসারে অনেক কয়েক বছর ধরে থাকলাম, আমি তোমার ব্যাপারে জানি তুমি একটা হিজড়া, তোমার দ্বারাতে কোনো দিন সন্তান আসতে পারে না। আর কাহিন আমাকে বলে দিয়েছে যে ফাহিন বলে দিয়েছে তোমার পেট থেকে একটা রাজা তৈরি হবে, একটা মহারাজ তৈরি হবে, খলিফা হবে, যেই আপনার শাসন করবে পৃথিবীকে। তো শুনে নাও, তো আমি তোমার সংসার থাকবো না, আমি তোমার ভাত খাবো না। কত বুঝায় এই করতে 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 হিন্দা শেষ পর্যন্ত বিশ্বনবীর চাচা আবু সুফিয়ানকে বিবাহ করেছিলেন। আর বিবাহ করার ওই ঔরসে আপনার কি নাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়। ইসলাম নিয়ে এলো, ইসলাম গ্রহণ করে নিল। আর আমরা আমাদের দেখেন মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কি আছে আমাদের। এবার আমি বক্তা যখন চলে এলো এই অর্থটা করে দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করে দিই। কি বলছিলাম, মানে অনেক গুণ ভালো ছিল, তার মধ্যে একটা গুণ ভালো ছিল কি, যে হিন্দা কোনোদিন পরপুরুষের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। তো কিভাবে পাওয়া যায় প্রমাণটা? তো প্রমাণটা এইভাবে পাওয়া যায়। তো একটা ওর সেহেলি, একটা ওর বান্ধবী, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বের করেছিলেন। কলিজা কেন? বদলা নিবে, বদরের যুদ্ধের বদলা, ওহদের যুদ্ধে বদলা নিবে। তবে তার একটা গোলাম, এটা আপনার হাতে নয়, এটা আপনার হাতে কন্ট্রোলার নয়, আপনি কাউকে হেদায়াত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়াত দেব। আর যে হেদায়াত পাবে না, আপনি হাজার বললেও হেদায়াত আর নসিবে জুড়বে না। আমি ভালো করে জানি কে হেদায়াত নেবে আর কে নিবে না। অতএব বিশ্বনবী আপনি যতই বলেন কিন্তু হেদায়াত পাবে না। শেষে মারা গেলেন। তাহলে বিশ্ব নবীও তার নিজের চাচাকে হেদায়াত দিতে পারলেন না। তাহলে হেদায়েতের মালিক কে? তো হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। যদি চাইতে হয় তো হেদায়েত কোনো ব্যক্তির কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো মাজারে নয়, কোনো দরগায় নয়। যদি চাইতে হয় তাহলে আপনাকে স্বয়ং আল্লাহর কাছে চাইতে হবে, মাবুদ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দাও। হেদায়েত চাইতে জানি না, কি চাইবো? আচ্ছা, মায়েরা মনে হয় এখানে আছে, মায়েদের একটা কথা বলি। হেদায়াত এমন একটা মহিলা হেদায়াত পেয়েছিলেন যে শেষে তর্জমা করে আমি আউট। কি হেদায়াত এমন একটা মেয়ে ছিল যেই মেয়েটার নাম শুনলে আপনার মাথা টকবক করবে। কি নাম লিলে রে? মেয়েটার নাম হচ্ছে হিন্দা। মেয়েটার নাম হিন্দা। হিন্দাটা কে? যেই হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বের করেছিলেন। কলিজা কেন? বদলা নিবে, বদরের যুদ্ধের বদলা, ওহদের যুদ্ধে বদলা নিবে। তবে তার একটা গোলাম ছিল হিন্দার ঐশী। তো ঐশীকে বলছে, তুই কি হামজার কলিজা বের করতে পারবি? যদি কলিজা নিয়ে আসতে পারিস, তুই চাস আবাদ হতে, তোকে আমি আবাদ করে দেবো, আবাদ করে দেবো, যা তুই আবাদ হয়ে যা। তোকে গোলাম আছিস তো, তোকে আবাদ করে দেবো তুই চাস তো। তো এবার তো খুশিতে হয়ে গেছে, পারবো না মানে ব্যাপারই লয়। এবার ওহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু ক্ষেত্রে ক্ষেত্রে ঐশী কিন্তু টার্গেট নিয়েছে হামজার ওপরে, যে আমি ওকে মারবই টার্গেট করে। আপনার বললাম একটা কিন্তু বর্ষা এমনভাবে দূর থেকে ছুঁড়েছে টার্গেট করে, তো হামজার বুকে এসে লেগেছে। আর লেগে আসার পর সেখানে বলছে তার কলিজাকে বের করা হয়েছে। বের করার পর কোন তাফসীর বলছে যে এই আপনার কিনা হিন্দার
এই হিন্দা কি করেছে, হামজার কলিজাটাকে বের করে চিবিয়েছে। আবার কোন কোন তাফসীর বলছে যে গলার মালা বানিয়েছে। তো এক কথায় বলা হয় এই খাতান্নার একটা মহিলা আপনার কিনা হামজার চাচা হিন্দা এমনই একটা মহিলা খাতারনাক মহিলা ছিলেন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। এই হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজা বের করে নিয়ে এসেছে। এই মহিলা হেদায়েত পেয়ে লিছে গো। এখন খারাপ বলছেন, শুনে লাগছে খারাপ। দেখেন খানিকটি পর ভালো বলবেন। কেমন ভালো বলবেন? হিন্দা হঠাৎ একদিন ঘর সাফ করছে, তো ঘর সাফ করতে 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 ওই হিন্দার স্বামীর একটা বন্ধু মানে দেখা করবে, হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে, তো চলে এসেছে। চলে আসার পর কি বলছেন জানেন? তো বলছে একটা মানে ছেলে চলে এসেছে, একটা ওর বন্ধু ঘর ঢুকেছে, ঘর ঢুকে বেরিয়ে চলে এসেছে, মানে টুকি মারলে তো দেখতে পেলে না। আর হিন্দা কিভাবে ইসলাম গ্রহণ করেছে তো অনেকে একটু নমুনা দিচ্ছে কি যে হিন্দার মানে অনেক গুণ ভালো ছিল, তার মধ্যে একটা গুণ ভালো ছিল কি যে হিন্দা কোনোদিন পরপুরুষের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। তো কিভাবে পাওয়া যায় প্রমাণটা? তো প্রমাণটা এইভাবে পাওয়া যায়। তো একটা ওর সেহেলি, একটা ওর বান্ধবী মানে এসেছে, দিয়ে এসা বলছে হিন্দাকে, শুনেছিস? বলছে এই মেয়েটা একটা মেয়ে পরপুরুষের সঙ্গে কথা বললো। তো কি কথা বললে? তো মেয়ে ওই লোকটা বলছে যে এখান থেকে রাস্তাটা কোন দিকে হবে জি? তো মেয়েটা বলছে রাস্তাটা এই মনে যেতে হবে। তো হিন্দা কি বলছে জানেন? ছি, কেমন করে কথা কইতে পারলে? ছি, লজ্জা শরম আছে? মানে হিন্দা কত এদিক দিয়ে কত লজ্জাবতী ছিলেন, পরপুরুষের সঙ্গে কথা বলতে না। আর আমাদের তো কোনো ব্যাপারই নেই, আমাদের মহিলা 4 ঘন্টা 2 ঘন্টা হকারের সঙ্গে যে কত কথা কয়। তোমার টামাটুর লিবে কি, আর ব্লাউজ লিবে, তো তোমার বাড়ি কোনটা জি? তোমাকে চিনা চিনা লাগছে, কোনটা দেখেছি তোমাকে। তুই লিবি লিয়েলে তো আবার ওকে ঠিকানা চাইছে, তোমার বাড়ি কোনটা জি? আজকালকার মেয়েদের নেচার। আর হিন্দা তখন ইসলাম গ্রহণ করে অত গুণটা দেখেন কত ভালো, পরপুরুষের সঙ্গে কথা বলতেন না। আর আমরা মুসলমানের মেয়ে হয়ে ওই হকার, যত হকার আসছে আর কথা বলছি, এত কথা বলছি যে কথার ধরনই চিনা যায় না, এই করতে ওই পার করছে। আর মেয়েরা এত কথা বলছে, রাস্তার পাশে বসে যাচ্ছে, রাস্তার পাশে। তো রাস্তার পাশে বসে যখন যাচ্ছে, তো বসে যখন যাচ্ছে তখন এমনভাবে ভেদার 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 করে গল্প করছে যে বলার কথা নয়। মেয়েদের লজ্জা শরম আছে কি না আছে? মাথায় কাহুরি কাপড় নেই। আপনাদের দিকে মেয়েরা ভালো হয়তো, আমার ওদিকে টলারের যদি চলো মহিষাল থেকে ঢুকে যান ভেতর দিকে, গলি গলিতে বিড়ি বাজছে, একটারও মাথায় কাপড় নেই, একটারও মাথায় কাপড় নাই। মাথায় কখন কাপড় দেয়? একটা মৌলবি সাহেব গেছে, তো বলছে ছুরি মাথায় কাপড় দে, লজ্জা শরম নাই তোর? মাথা কাপড় দে। মৌলবি সাহেব দিয়েছে, তুই মাথা কাপড় দিবি না? মানে মৌলবি সাহেব গেল, সেও মাথায় কাপড় দিল। আর অততে বেটা ছেলে হকা ঢুকলো, একটার মাথায় কাপড় পরেনি। তা আমি মনে মনে ভাবছি যে যখনই রাস্তায় যাচ্ছি তো মাথায় কাপড় দিচ্ছি, তো 12 ঘন্টা মতো আমি হয়তো 2-3 মিনিট লাগলো পাশ রাস্তা যেতে, ততক্ষণ মাথায় কাপড় ছিল, বাকি মাথা উদাম ছিল। তা আমি মনে মনে ভাবছি হয়তো আমি হুজুর, তার মানে আমি বেটা ছেলে, ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি? আর বাকি যারা রাস্তা দিয়ে হাঁটলো হকার ছিল সব হিজড়া, ওই জন্য আমি মাথায় কাপড় দেয়নি। এরকম কি মানে হুজুর দেখলো তো মাথায় কাপড় দিল, আর বাকি যে পাবলিক রাস্তায় গেল ওকে পুরুষই মনে করলে না, মনে হয় ওকে হিজড়া মনে করলে, ওই জন্য মাথায় কাপড় দিলে না? আপনাদের মেয়েরা মানে এরকমই ভাবে? জি না। এই জন্য বর্তমান আজকে এমন হয়ে গেছে যে বলা কথা নয়। ওই জন্য আমি কবিতা ধরেছিলাম, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা
খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, শরীয়তের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। শেষ সমাজ অসাতাল, মেজান রাস্তাতে শাসন করতে পারি নাই, চরিত্র বেহায়া বেঢঙ্গার মতন হয়ে গেছে, আপনার মেয়েকে আপনি শাসন করতে পারেন নাই। অথচ হিন্দা একজন মুসলিম নন, এরপরে তার চরিত্র গেলানি দেখেন, তার একটা গুণ দেখেন যে পরপুরুষের সঙ্গে কথা বলতো না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, মুত্তাকিনের ইয়াকিন মানে মুত্তাকিনের আশা, অর্থাৎ হেদায়েতের আশা রাখবে তারাই কেবল হেদায়েত পাবে। মুত্তাকি কি বলছিলাম এবার, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মানে আল্লাহ বলছেন মুত্তাকি কারা হবে শুনে নাও, যারা কিনা 5 ওয়াক্তে পাবন্দ হবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের নিজের ধন সম্পদ থেকে, নিজের রোজগার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। যদি মুত্তাকি চিন্তা হয় হেদায়েত কারা কারা আছে, হেদায়েতের পথে কারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের রুজি থেকে, ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং কারা কারা ঈমানের পথে আছে, হেদায়েতের পথে আছে, যারা নবীর নাজিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছে এবং পূর্বে আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে বিশ্বাস রেখেছে, ইয়াকিন রেখেছে, তারা হেদায়েতের পথে আছে। আপনার আছে? আপনি দাবি করছেন হেদায়েতের পথে আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? আছে 5 ওয়াক্ত নামাজ? কার আছে বলেন যে আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আতর আলী, আতরের কোনো গন্ধ নাই, নাম রেখে দিয়েছে ইসলাম, হাস্যরি কোনো বালাই নাই, আরো আবার বলছে যে আমি মুসলমান। মুসলমান খালি নাম রেখে দিলে মুসলমান হলো? আপনি হেদায়েত পথে যদি থাকেন, কিভাবে আছেন আমি আপনাকে টার্গেট করব না, আমি আপনাকে দেখিয়ে দেব যে আপনি হেদায়েতের পথে আছেন। যদি থাকেন তাহলে আপনার মধ্যে নামাজ থাকবে। তো নামাজ আছে কই? নামাজ আলীকে, আল্লাহ রাসূল আলীকে বলছেন, বুখারীর হাদিস, আলী কি বলছেন যে খবরদার তুমি 3টা জিনিস সিলেক্ট করবে না। 3টা জিনিস সিলেক্ট করবে না। এক, যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ সময় হয়ে গেলে আর তোমার কাজ করা বিলম্ব করা চলবে না, কাজের দ্বারাই থাকলে হবে না। যেমন আজান পড়েছে তুমি নামাজ পড়ে দাও, লেট করা যাবে না। আর আজকের আমাদের নামাজি তো ভ্যারাইটিস দেখেন, বলছে নিড়িয়ে তারপর যাবো, তারপর দেখবো, মা ভাত রাঁধছে, কোচে রান্না হোক তারপরে নামাজ পড়বো। নামাজে পাবান নেই, নিজের ইচ্ছা মতন ওয়াক্ত অনুযায়ী আপনাকে পড়তে হবে। আলোচনা তাহলে নামাজ ছাড়া যাবে না। নামাজকে আপনাকে যথা সময়ের আদায় করতে হবে। যদি আপনি নামাজ না পড়েন তাও কোনো দিন আপনি নিজেকে ইমানদার মনে করবেন না, হেদায়েতের পথে আছেন, এটা আপনার ভুল ধারণা। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ অর্থ সম্পদ টাকা দিয়েছে, এই টাকা থেকে আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন তাহলে আপনি হেদায়েতের পথে নয়। শুধু তাই নয়,
নয়, এই কোরআনের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তার মানে ঈমান মানে শুধু মুখে নয়, আপনাকে কাজে রূপান্তরিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি হেদায়েতের পথে আছে। তারপরে কি আপনাকে পূর্বে আপনার কি নাম যত আগে যত গ্রন্থ এসেছে প্রসিদ্ধ মতে 4টা বলা হয়েছে, 3টা বলা হচ্ছে, এই 3টার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তাওরাত, ইনজিল, জাবুর এগুলো আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে কি আখিরাতের উপরে ইয়াকিন রাখতে হবে যে আখিরাত মরে যাবেন, মরার পর আপনার হিসাব নিকাশ হবে। যদি আপনি আখিরাতকে বিশ্বাস করেন তাহলে কোনো মুমিন বান্দা কোনোদিন অপরাধ করতে পারে না, চুরি করতে পারবে না, কাউকে ঠকাতে পারবে না, কারো মাল আত্মসাৎ করতে পারবে না। যদি এটা হয়, আখিরাতকে যদি বিশ্বাস করে তো মনে মনে ভাববে যে আমি এই অন্যায় কাজটা করতে পারবো না। কেন? কেউ পৃথিবীর লোক না দেখলেও স্বয়ং আল্লাহ তো এটা দেখতে পাবেন, অতএব করা যাবে না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন ওরা হেদায়েতের পথে, আল্লাহর দেখার রাস্তার মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই লোকেরাই হচ্ছে সফল কাম। টাইম চলে এসেছে, বক্তা বসে আছে, আলোচনা করব না। 1 ঘন্টা মানে 5 মিনিট ওভার করে দিলাম। তো কি বললাম? হেদায়াত পেতে হলে যে কয়েকটা কাজ করতে বললাম। 1, আপনি নামাজ ছাড়বেন না। নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কুফর করা আর নামাজের এই যে পার্থক্যটা, তো অনেকে আবার এই হাদিসটা নিয়ে সরাসরি কাফের মেরে দিয়েছেন। তাহলে ওই লোকটা কি হবে? তাহলে নামাজ নাই, যার নামাজ নাই তার কোনো মূল্যই নাই। এক কথায় যার অ্যাকাউন্ট নেই তার টাকা জমার কোনো রাস্তাই নাই, ঝামেলা শেষ। অতএব নামাজ ছাড়া যাবে না। আর আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ রাস্তায় ব্যয় করুন, দিবেন, পরে আসবে। একদম নিজে থেকে যতটুকু পারবেন মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, দান করবেন আল্লাহর রাস্তায়। আপনাকে যেন বারবার না বলতে হয় আপনি হেদায়েতের পথে আছেন কিনা। আজকে প্রমাণ হবে যে গ্রামের লোক কত টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছে। কি আর কোরআনের কিতাবের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, এবং আগেকার যত কিতাব আল্লাহ দিয়েছেন আসমানি কিতাব, ওগুলোর উপরে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আর আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। এই কয়েকটা 5টা জিনিসের উপরে যদি আপনি কাজ করতে পারেন তাহলে বোঝা যাবে, আল্লাহ নিজেই বলছেন যে ওই লোকটা আমার দেখানো পথে আছে, আর ওই লোকটা হচ্ছে সফল কাম।